সময় কি সবার জন্য একই, না সময় কখনো কখনো থেমে যায়, ধীরে হয়ে যায়? আমরা সাধারণত জানি যে সময় নদীর মতো বয়ে যায়, সময় একমুখী, কিন্তু এটা কি কখনো থামে, কখনো ধীরে হয়? অ্যালবার্ট আইনস্টাইনকে ভুল পরীক্ষা করার জন্য, অ্যালবার্ট আইনস্টাইনের যে থিওরি ছিল রিলেটিভিটি, সেটাকে ভুল প্রমাণিত করার জন্য 1971 জোসেফ হ্যাফেল এবং রিচার্ড কেটিং একটা এক্সপেরিমেন্ট করে, কেটিং এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টে 4টে অ্যাটমিক ঘড়ি হাতে নেয়, 2টা ঘড়ি 2টা বিমানে রেখে, একটা পূর্ব দিক থেকে আর একটা পশ্চিম দিক থেকে উপরে পাঠানো হয় পৃথিবী থেকে, আর 2টা ঘড়ি আমেরিকার একটা গবেষণা কেন্দ্রে রাখা হয় একই সময়। প্রশ্ন হলো এখন, এই 4টা ঘড়ির সময় কি একই থাকবে, না ভিন্ন হয়ে যাবে, সময় আলাদা আলাদা হয়ে যাবে? অ্যালবার্ট আইনস্টাইন অনেক আগে একটা থিওরি দিয়েছিল যে সময়কেও বদলে যেতে পারে, সময়ও বদলে যেতে পারে। 2টা বস্তুর উপরে ডিপেন্ড করে এটা, একটা হলো গতি আর একটা হলো গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ। বিমান দ্রুত চলছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে অনেক উপরে, যেখানে মাধ্যাকর্ষণ অনেকটাই দুর্বল, যেখানে গ্র্যাভিটি দুর্বল। আর ইন্টারেস্টিং বিষয় হলো, পরীক্ষা শেষে সব ঘড়ি একসাথে রাখা হলো, আর দেখা গেল বিমানের 2টা ঘড়ির সময় সামান্য ভিন্ন, সামান্য পার্থক্য। পূর্ব দিক থেকে উড়ে যাওয়া বিমানের ঘড়িটার সময় সামান্য পিছিয়ে, আর পশ্চিম দিক থেকে যে বিমানটা উড়েছিল সেই ঘড়িটার সময় সামান্য এগিয়ে। পার্থক্য খুবই ছোট, মাত্র ন্যানো সেকেন্ডের, কিন্তু পার্থক্যটা তো ঘটেছে। এর মানে কি সময় 2 ঘড়ির জন্য কি এক ছিল না? ইন্টারেস্টিং বিষয় হলো, এই 2টা বিমানের ভিতরে একটা বিমান স্পেস টাইমের মধ্যে চলে যায়, পৃথিবীর টাইমে, যার জন্য যে স্পেস টাইমের মধ্যে ট্রাভেল করছিল যে বিমানটা, তার সময় সে স্পেস টাইমের প্রপার টাইম অনুভব করছে। আইনস্টাইন যে বলেছিল যে 2টা জিনিসের উপর ভিত্তি করে সময় বদলে যেতে পারে, গতি, গ্র্যাভিটি, আর সেই বিমানটা চলে গিয়েছিল যেখানে গ্র্যাভিটি দুর্বল ছিল, যার জন্য এই সময়ের ভেদাভেদটা সৃষ্টি হয়ে যায়। আর এটাই আপেক্ষিকতা, এখানে সময় রিলেটিভ হয়ে গেল, এখানে সময়টা রিলেটিভ হয়ে গেল। প্রমাণ হয়ে যায় যে সময় নদীর মতো বয়ে যায় না, সময় অবজার্ভের ভেদে ভিন্ন হতে পারে, ডিপেন্ড করে অবজারভারের উপরে। ব্ল্যাক হোল যদি স্পিডে কি কয় আলোর গতিতে চলাচল করতো, তাহলে সময়টা আরও অনেক বেশি ভিন্নতা হতো। এখানে আইনস্টাইনের যে থিওরি, সেটাই সত্য হয়ে আসে। পূর্বের ধারণা যে ছিল সময় নদীর মতো বয়ে যায়, সময় একমুখী, সময়কে থামানো যায় না, সময়কে রাখাও যায় না, কিন্তু সময় তার রাস্তা ধীরে করতে পারে, সে ধীরে চলতে পারে, সে বেশি দ্রুত চলতে পারে। এখন প্রশ্ন হলো,